আসসালামু আলাইকুম। হাইতু সাবা রাজা আনম 14 খণ্ড হইতে পড়াইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমিও কি তোমাকে আয়াত শোনাইব না যা তো আমার নিকট নাজির হইয়াছে? আমি বললাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি আমাকে উক্ত আয়াতটি পড়িয়া শোনাইলেন। শুনিয়া আর কিছু তো বলিতে পারি না, তবে মনে হইল যেন পিঠের হাড় ভাঙিয়া গেল। আমি আর মোড়া দিয়া উঠিলাম। তিনি বললেন, হে আবু বকর, তোমার কি হইয়াছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমলের প্রতিদান দেওয়া হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই হে আবু বকর, তুমি এবং মোমেনগণ দুনিয়াতে উহার প্রতিদান পাইয়া যাইবে এবং কিয়ামতের দিন আমার সহিত এমনভাবে সাক্ষাৎ করিবে যে তোমাদের কোনো গুনাহ অবশিষ্ট থাকিবে না। অন্যান্যদের গুনাহগুলি আল্লাহ পাক জমা করিয়া রাখিবেন এবং কিয়ামতের দিন তারা উহার প্রতিদান পাইবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বর্ণিত হইয়াছে যে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত নাযিল হইবার পর নিষ্কৃতি পাইবার আর কি উপায় রইল? প্রত্যেক বদ আমলে কি প্রতিদান দেওয়া হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে মাফ করুন। তুমি কি রোগাক্রান্ত হও না? পরিশ্রান্ত হও না? তুমি কি দুশ্চিন্তা হও না? দুঃখ কষ্ট সহ্য করো না? তুমি কি আঘাত পাও না? তিনি বললেন, অবশ্যই। বললেন, দুনিয়াতে ওয়াই তার প্রতিদান। কানাস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লেখেন, মুহাম্মদ ইবনে মুনতাসির রহমাতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিল, আল্লাহর কিতাবে কোন আয়াতটি বেশি কঠিন? আমি তা জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উঠিয়া তাকে চাবুক মারিলেন এবং বলিলেন, তোমার এত কি প্রয়োজন হইয়া পড়িয়াছে যে এই সুপরব আয়াত তালাশ করিয়া জানিতে চাইতে চেষ্টা করিতেছ? সে চলিয়া গেল। পরদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, গতকাল যে আয়াতের কথা বলিয়াছ উহা কোন আয়াত? সে বলিল, আমাদের মধ্যে যে কেউ গুনাহ করিবে তাহাকে উহার বদলা দেওয়া হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াত নাযিল হইবার পর আমাদের এমন অবস্থা হইয়াছিল যে খানা পিনা ভালো লাগিতেছিল না। অবশেষে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিয়া আমাদের ভার লাঘব করিয়া দিলেন। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ করে অথবা নিজের নফসের উপর জুলুম করে অথবা আল্লাহর নিকট মাপ চায়, সে আল্লাহর অতিশয় ক্ষমাশীল ও দয়াবান পাইবে। কানাস। হযরত আমর ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তার পিতা হইতে বর্ণনা করেন যে হযরত আমর ইবনে সামরা ইবনে হাবিব ইবনে আবদে শামস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গোত্রে একটি উট চুরি করিয়াছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট সংবাদ পাঠাইলেন। তারা বলিল, আমরা আমাদের একটি উট হারাইয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তাহার হাত কাটিয়া দেওয়া হইলে তিনি নিজ হাতকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাকে তোমার হইতে পবিত্র করিয়াছেন। তুমি তো আমার শরীরকে আগুনে প্রবেশ করাইতে চাইয়াছিলে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তার কতিপয় সঙ্গী তাহার নিকট আসিলেন। তিনি অসুস্থ ছিলেন। একজন বলিলেন, আপনার যে অবস্থা দেখিতেছি উহাতে আমরা মর্মাহত। তিনি বলিলেন, যা দেখিতেছ উহা গুনাহের প্রতিদান, আর যা আল্লাহ মাফ করিয়া দিয়াছেন উহা অনেক বেশি। অথবা তিনি এই আয়াত তেলাওয়াত করিলেন, অত যে সকল বিপদ আপদ আসে উহা তোমাদের হাতের উপার্জন এবং আল্লাহ তাআলা অনেক কিছু ক্ষমা করিয়া দেন। তাফসীর ইবনে কাসির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীর দুই ঘটনা। পূর্বে দুনিয়া ত্যাগের বর্ণনায় উল্লেখ হইয়াছে যে আবু জামরা রহমতুল্লাহ বলিয়াছেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ছেলের ইন্তেকালের সময় উপস্থিত ছিলাম। ছেলেটি ভাঙ বালিশের দিকে তাকাইতেছিল। যখন তার ইন্তেকাল হইয়া গেল, লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিল, আমরা আপনার ছেলেকে বালিশের দিকে তাকাইতে দেখিয়াছি। সকলে বালিশ উঠিয়া দেখিল উহা নিচে 5টি অথবা 6টি দিনার পড়িয়া আছে। উহা দেখিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতের উপর হাত মারিয়া ইন্না লিল্লাহি পড়িলেন এবং বলিলেন, আমার মনে হয় না তোমার চামড়া উহা শাস্তি সহ্য করিতে পারিবে। মুসলমানকে গালি দেওয়ার বর্ণনার পূর্বে উল্লেখ হইয়াছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গোলামদের সম্পর্কে জিজ্ঞাসা করিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কিয়ামতের দিন তাদের খেয়ানত, নাফরমানি ও মিথ্যা কথা এবং তাহাদিগকে দেওয়া তোমার শাস্তি হিসাব করা হইবে। যদি তোমরা দেওয়া শাস্তি ও তাদের অন্যায় ও সমান সমান হয়, তবে তোমার কি লাভ হইল না ক্ষতি হইল? আর যদি তোমার দেওয়া শাস্তি তাদের অন্যায় অপেক্ষা অধিক হইয়া থাকে, তবে অতিরিক্তের জন্য তোমার নিকট হইতে তাদেরকে বদলা দেওয়া হইবে। উহা শুনিয়া সে ব্যক্তি এক পাশে যাইয়া চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই? অর্থাৎ আমরা কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করিব। সে ব্যক্তি বলিল, তাদেরকে পৃথক করিয়া দেওয়া ব্যতীত আমার ও তাদের মধ্যে মঙ্গলজনক আর কিছু দেখিতেছি না। আমি আপনাকে সাক্ষী রাখিতেছি উহারা সকলেই স্বাধীন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ঈমানী শক্তি। একটি আয়াতের প্রতি সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ঈমান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হইল।
অর্থ আল্লাহর জন্য আসমান জমিনের সকল জিনিস তোমরা তোমাদের অন্তরে যা কিছু প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ তোমাদের নিকট হইতে উহার হিসাব লইবেন, অথবা তিনি যাহাকে ইচ্ছা মাফ করিয়া দিবেন, যাহাকে ইচ্ছা আযাব দিবেন। আল্লাহ সব জিনিসের ওপর ক্ষমতাশালী। তখন উহা সাহাবাদের নিকট জন্য অত্যন্ত কঠিন হইয়া দেখা দিল। তারা রাসূল সাল্লাল্লাহু নিকট আসে হাঁটু গাড়িয়া বসিলেন এবং বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন সমস্ত আমলের হুকুম করা হইয়াছে যারা আমরা শক্তি রাখি, যেমন নামাজ, রোজা, জিহাদ ও সদকা। কিন্তু এখন আপনার উপর যে আয়াত নাযিল হইয়াছে উহার উপর আমল করার তো আমরা শক্তি রাখি না। রাসূল সাল্লাল্লাহু বলিলেন, তোমাদের পূর্বে আউলে কিতাবগণ যেমন বলিয়াছে তোমরাও কি তেমন বলিতে চাও? অর্থাৎ আমরা শুনিলাম কিন্তু মানিলাম না, বরং তোমরা বলো। অত আমরা শুনিলাম ও মানিয়া লইলাম। এ পরবর্তীকার আপনার ক্ষমা প্রার্থনা করি, আপনার নিকট প্রত্যাবর্তন করিতে হইবে। যখন সকলে উহা স্বীকার করিয়া লইলেন এবং তাদের মুখে উক্ত বাক্য উচ্চারিত হইল, তখন আল্লাহ পাক পরবর্তী আয়াত নাযিল করিলেন। অত বিশ্বাস রাখেন রাসূল সেই বিষয়ের প্রতি যা তার প্রতি নাযিল করা হইয়াছে, তার প্রভুর পক্ষ হইতে, আর মুমিনগণও সকলেই বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি এবং তার ফেরেশতাগণের প্রতি এবং তাহার কিতাব কুসুমের প্রতি ও তাহার পয়গম্বরগণের প্রতিও, এই মর্মে যে আমরা তাহার পয়গম্বরগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আর তারা সকলেই বলিল, আমরা শুনিলাম ও আনুগত্য স্বীকার করিলাম। আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি, ইহা আমাদের পরবর্তীকার, আর আপনারই দিকে ফিরিয়া যাইতে হইবে। যখন তারা উক্ত কাজ করিলেন, আল্লাহ পাক উপরোক্ত আয়াত মানসুখ করিয়া নাযিল করিলেন। অর্থ আল্লাহ তাআলা কাউকে নির্দেশ পালনে বাধ্য করেন না। উহা ব্যতীত যা তার সামর্থ্যে আছে সে সওয়াব ও উহার পাইবে যা সে স্বেচ্ছায় করে, এবং শাস্তি ও উহারই ভোগ করিবে যা স্বেচ্ছায় করে। হে আমাদের রব, আমাদেরকে পাকড়া করিবেন না যদি আমরা ভুলিয়া যাই কিংবা ভুল করিয়া বসি। হে আমাদের রব, আমাদের প্রতি এমন কোনো কঠোর ব্যবস্থা পাঠাইবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর পাঠাইয়াছিলেন। হে আমাদের রব, এবং আমাদের উপরে এমন কোনো গুরুবার চাপাইবেন না যা বহন করার শক্তি আমাদের নাই। আর ক্ষমা করিয়া দিন, আমাদেরকে মার্জনা করিয়া দিন, আমাদের প্রতি রহম করুন। আপনি আমাদের কর্ম সম্পাদক, সুতরাং আমাদেরকে কাফেরদের ওপর প্রবল দান করুন। আহমদ মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিকট যাইয়া বলিলাম, হে আবু আব্বাস, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু নিকট উপস্থিত ছিলাম। তিনি এই আয়াত পড়িয়া কাঁদিতে লাগিলেন। তিনি বলিলেন, কোন আয়াত? আমি বলিলাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলিলেন, যখন এই আয়াত নাযিল হইয়াছিল তখন উহা সাহাবীদিগকে অত্যন্ত বিষণ্ণ করিয়া দিয়াছিল ও তাহাদের অন্তরে চিন্তার ঝড় তুলিয়াছিল। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধ্বংস হইয়া গেলাম, আমাদের কথা ও কাজের হিসাব লওয়া হইবে বুঝিলাম, কিন্তু অন্তত আমাদের আয়ত্তে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলিলেন, তোমরা বলো, আমরা শুনিলাম ও মানিলাম। তারা বলিলেন, আমরা শুনিলাম ও মানিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, অতঃপর আল্লাহ তাআলা উহা মানসুখ বাতিল করিয়া হইতে সূরা শেষ পর্যন্ত নাযিল করিলেন। সুতরাং তাদের মনের ওয়াসা মাফ করিয়া দেওয়া হইয়াছে, শুধু আমলের হিসাব লওয়া হইবে। অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে রাসূল সাল্লাল্লাহু বলিলেন, তোমরা বলো, আমরা শুনিলাম ও মানিলাম, নিজেকে সুবদ্ধ করিলাম। যখন তারা উহা বলিলেন তখন আল্লাহ পাক তাদের অন্তরে ঈমান ঢালিয়া দিলেন। আহমদ অপর একটি আয়াত সম্পর্কে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমান। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, যখন এই আয়াত নাযিল হইল, অর্থাৎ যারা ঈমান আনিয়াছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সহিত মিশ্রিত করে নাই, তাদের জন্য নিরাপত্তা রহিয়াছে এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। সাহাবাদের উপর উহা কঠিন হইয়া দেখা দিল। তারা বলিলেন, আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের নফসের উপর জুলুম করে নাই, অর্থাৎ গুনাহ করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা যেমন বুঝিয়াছ তেমন নয়। লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলিয়াছিলেন, হে বেটা, আল্লাহর সহিত শিরক করিও না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। সুতরাং উক্ত আয়াত জুলুম করার দ্বারা শিরক উদ্দেশ্য সাধারণ গুনাহ নয়। অন্য রিওয়ায়াতে আছে, উক্ত আয়াত নাযিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে বলা হইয়াছে যে আপনি উহাদের অন্তর্ভুক্ত তফসির ইবনে কাসির। আনসারী মেয়েদের ঈমান। সাফিয়া বিনতে সাইবা রাহমাতুল্লাহ বলেন, আমরা একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট বসিয়া কুরাইশি মেয়েদের মতবাদ সম্পর্কে আলোচনা করিতেছিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, নিঃসন্দেহে কুরাইশি মেয়েদের বড় মতবাদ রহিয়াছে, কিন্তু আল্লাহ কিতাবের প্রতি অত্যাধিক দৃঢ় ইয়াকিন ও কোরআনের প্রতি ঈমানের ব্যাপারে অনুসারী মেয়েদের অপেক্ষা অধিক উত্তম আমি আর কাউকে দেখি নাই। সূরা নূরের আয়াত। অত আর যেন নিজের চাদর স্বীয় বক্ষের ওপর জড়ায় রাখে। নাযিল হওয়ার পর তাদের পুরুষগণ তাদের নিকট যাইয়া উক্ত আয়াত শুনাইতে লাগিল।
প্রত্যেকেই নিজ নিজ স্ত্রী, কন্যা, ভগ্নী ও অন্যান্য আত্মীয় স্বজনকে শোনাইল। মেয়েরা শুনিবার সঙ্গে সঙ্গে আল্লাহ কিতাবের উপর সত্য ইয়াকিন ও ইমানের প্রদর্শনের খাতিরে নিজের হাওদা অঙ্কিত অর্থাৎ নকশাদার চাদরে আবৃত হইয়া গেল। আর তাহারা সকাল হইতেই অর্থাৎ ফজরের নামাজে এমনভাবে চাদর আবৃত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াইল যেন তাদের মাথার ওপর কাক অপেক্ষা করিতেছে। মাথার কাপড় সরালেই ঠোকর মারিবে। তাফসীর ইবনে কাসির।